তাদের মধ্যে কবুতর উঠতেছে। এই তো এক জায়গায় কবুতর ঘুরে ঘুরে উঠতেছে। হ্যাঁ কোথায় চিল? চিল ছিল। হ্যাঁ চিল ছিল। চিল ছিল। হ্যাঁ আচ্ছা থাকলে ছিল। চিলে ব্রাউন কালার থাকে না? ব্রাউন। কোথায় রেড কালারের সূর্য? ওই তো রেড থেকে আলো হয়ে গেছে, তুমি দেরি করছো। প্রথমে যখন ছিল অনেক রেড ছিল। দেখ বাবা, মনে হয় আস্তে আস্তে উপরে উঠছে, বুঝাও গেছিল। আমি চাই যে তুমি আমার মুখটা দিয়ে অফ করে দেনা হয় না। দূরে যাও। আর আমার দিন ভালো লাগে না। বলেছ এই জন্য বাবাকে দেখেছো অনেকক্ষণ। হা 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 করলা কেন বলো? আর আমি ভিডিও করতেছি। আর ঘরের জুতাই পরবা, ঠিক আছে? এই বাইরের জুতা ঘরে পরবা না, এটা ব্যাড ম্যানার। আমার এরকম একটা ঘরের জুতা কিনে দাও। কোনটা? ঠিক আছে বাবা গেলাম। এরকম ভালো লাগে। মানে এক জোড়া বাইরের এক জোড়া ঘরে। হ্যাঁ বাই। দরজা লাগাও, শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে। আর তোমাকে দেখাই। এই তো রাখো, প্রিয় রাখো। মা আদি খাইছে। রাখো, রেখে নাস্তা করো প্রিয়। মা সবাইকে বলে দাও যে গুড মর্নিং। পরে বলতেছি তুমি নাস্তা করো। না আমার চ্যানেল। রাখো মা প্রিয়। মা আমার তোমাকে দেখতে ভালো লাগে। আমার তোমাকে দেখতে ভালো লাগে না। রেখে নাস্তা করো, তাড়াতাড়ি রাখো। তোমাকে এটা মাইর দিই। আমার ওয়াশিং মেশিনটা চালু করতে হবে আজকে। রাখো প্রিয়, রাখো। মাটা মার দর। রাখো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। শীতের মানে শীত চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এই চলে যাওয়ার সময় শীতের যত ঠান্ডা সব মনে হয় দিয়ে যাচ্ছে। ভালো ঠান্ডা, বাইরে রোদ উঠছে কিন্তু অনেক ঠান্ডা। নাস্তা টাস্তা করার শেষ আমাদের। অনেক রোদ অনেক ঠান্ডা। হ্যাঁ নাস্তা করার শেষ আমাদের। তো আজকে যেহেতু বাইরে রোদ উঠছে, আমার ওয়াশিং মেশিনে অনেক কাপড় জমে গেছে। ভাবছি ওয়াশিং মেশিনটা এখন অন করে কাপড়গুলো দিয়ে দেই। ওয়াশিং মেশিন আমি রেগুলার অন করি না, কারণ ভারী কাপড় ছাড়া ওয়াশিং মেশিনে খুব একটা দেওয়া হয় না। পাতলা কাপড়গুলো হাতেই ধুই, অনেক সময় খালা ধুয়ে দিয়ে যায়, অনেক সময় আমি ধুই। আর জাস্ট ওয়াশিং মেশিনের জন্য আমি ভারী কাপড়গুলো রাখি। তো প্রিয়র বাবার জিন্সের প্যান্ট জমছে অনেকগুলা, আর হচ্ছে চাদর জমছে। তো প্রথম দুইবার একসাথে সবগুলা দেওয়া যাবে না, পুরা ভরেছিল, কি বলে, ওয়াশিং মেশিন পুরোটা ভরেছিল কাপড়ে। তো চাদরগুলো আমি পরে দেবো, এখন শুধু জিন্সের প্যান্টগুলো আগে ধুয়ে ফেলি। সকাল সকাল ধুয়ে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে, শুকায় যাবে। আর এই তো আমরা ওয়াশিং মেশিন ধুয়ে নিচ্ছি। হ্যাঁ প্রিয়, কি বলে, আমাদের টয়লেটের মধ্যে ডিটারজেন্টের বোতল আছে, নিয়ে আসো তো। কোকের বোতলের মধ্যে আছে, পাইছো? এটা ওকে বোতল। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম। আর এইখানে মেশিনটা আমার সবসময় সেট থাকে না, আমার একটুখানি টয়লেটের দিকে চাপাই দিয়ে তারপরে সেট করি, যখন করি 45 মিনিট লাগবে। তো 45 মিনিটের মধ্যে প্রিয়কে এখন পড়াইতে বসাবো। একটু প্রিয়, প্রিয় তাড়াতাড়ি আসো। সকালবেলা উঠেই ট্যান্ট নামাইছে, ট্যান্টের মধ্যে সে কম্বল দিয়ে শুয়েছে।
প্রিয় তোমার শীত লাগে না? শীতের কাপড়টা কতবার পরতে বলতেছি? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বই খাতা বের করো। লাগবে না। প্রিয় হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি আসো। আগে আমার চকলেট খেয়ে নি। খাও তাহলে চকলেট। বই খাতা বের করো, 1 মিনিট সময়, আমি আসতেছি। আমি এই ঘর গুছাই তারপর আসতেছি। গাছে সকালে পানি দেওয়া হয় নাই, কালকে পানি দিয়েছিলাম। শীতের দিনে প্রতিদিন পানি দেই না। টমেটোগুলো এতদিনে পেকে যাওয়ার কথা, কিন্তু পাকতেছে না কেন এটাই তো বুঝতেছি না। যাই হোক, সো কালকে তো মাসিক বাজারের কিছু কেনাকাটা করলাম। আজকে মাছ সেদিন চিংড়ি মাছ রাখছি, তো আমার আরও কিছু মাছ রাখতে হবে। আমি মাছগুলাও মোটামুটি একবারই মাসের শুরুতেই কিনে ফেলি। মাছ মুরগি, তো আজকে মুরগি রাখবো। চাচাকে বলে দিই মুরগিওয়ালা আসলে যেন আমাকে ইয়া করে জানায়। করোনার পরে আসলে একদমই করোনার পরে আমি কোনো কিছু আনতেই বাইরে যাই না, শুধু শুকনো বাজার আনতে মাঝে মাঝে স্বপ্নে যাই। কিন্তু এছাড়া আর সব কিছু মাছ চিকেন সব কাঁচা সবজি সব বাসার নিচের থেকেই রাখতেছি। হ্যালো চাচা, মুরগিওয়ালা আসলে থামায় আনতো 8টা। হ্যাঁ হ্যাঁ, দুয়ালি। আচ্ছা ঠিক আছে, চাচাকে বলে দিছি মুরগিওয়ালা চলে আসে। সো ফ্রিজে কিছু চিকেন আছে, এই জন্য বেশি রাখবো না, 8টা রাখবো আজকে যদি পাই। আর নয়তো 12টা রাখি একসাথে, তো আজকে 8টা রাখবো। আজকে একটু বাইরে যাবো। যাও, কারখানা বাইরে গেলাম। কার শপিং? কিসের শপিং? সারাদিন শপিং শপিং কি? বই খাতা বের করো, পড়তে বসো। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। খালা, ও একটু ভুলেই গেছি খেলার কথা। বলছে যে বাসা পাল্টাবে, আমি বলছি, তাহলে আর কি বাসা পাল্টাইলে? প্রিয়কে হোমওয়ার্ক করাইলাম। আর আজকে খালা আসবে না, আমি ভুলে গেছিলাম। তিনতলার আপা ফোন দিয়ে জিজ্ঞেস করলো খালা আসবে কিনা, তো আমি বললাম কালকে তো খালা বলে গেছিলো আজকে 1 তারিখ খালা বাসা চেঞ্জ করবে। আমি পুরোপুরি বলে গেছি। সো কাজটা সকালই গুছাই ভালোই, মানে ভাগ্যিস আপা ফোন দিয়েছিল না, তুমি ভুলেই যেতাম। প্রিয় নাকি এখন পপকর্ন খাবে। কালকে স্বপ্নের থেকে আমি ভুট্টা নিয়ে আসছিলাম, তো আমার বাসায় অনেকগুলো ভুট্টা ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছিলো না বানাতে। এই যে কালকে নিয়ে এসেছিলাম, অল্প একটু আনছিলাম, 2.5 কেজি বেশি আনলে নষ্ট হয়। 1 কেজি ভুট্টা কয়েকদিন আগে নষ্ট হয়ে ফেলছি। এই কটা ভাজলেই হবে, আমি ধুয়ে নিই। সকালে এই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম, এটার মধ্যেই পপকর্ন ভেজে ফেলবো। 1 মুঠের মতো পপকর্ন জাস্ট একটু ধুয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এনে ধুয়ে নেই দেখে এখন ধুয়ে নিলাম। আপনারা চাইলে মানে ধুয়ে একদম শুকিয়ে বক্সে করে রেখে দিতে পারেন, তাহলে ভাজার সময় বারবার ধুতে হবে না। চাকুটা শুরু হয়ে গেছে, আমি চুলার আঁচটা কমিয়ে দিই। পপকর্ন ফুটানো দেখতে খুব ভালো লাগে। এই তো পপকর্ন হয়ে গেছে, অলমোস্ট সবগুলোই ফুটে গেছে। গরম। এটার সাথে আপনারা একটু মধু দিতে পারেন, তাহলে একটা হানি ফ্লেভার অ্যাড হবে যারা পছন্দ করে। চাইলে একটু চটপটি মশলা দিতে পারেন যারা একটু স্পাইসি টাইপের ফ্লেভার খেতে পছন্দ করেন। হ্যাঁ, বসুন্ধরা সিটিতে যে বিক্রি করে না, বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করে বিক্রি করে। এটা গরম না, পেলা গরম না, এত গরম না। ধরো মানে তাপটা বেশি, তাই অনেক ভয় পেয়েছি। এই তো আমার কাপড় 1 পর্ব হয়ে গেছে ধোয়া। এগুলো এই পর্বে শুধু প্রিয় বাবার প্যান্ট দিছিলাম আর একটা প্যান্ট দিছিলাম, এখন চাদর দিব।
প্রিয় ঘরে একটু অরেঞ্জ জুস করে দিই দুপুরবেলা। আমি শাওয়ার করে নিছি, আর খালার আসার কথা ছিল না, আমি ভাবছি খালা আসবে না, খালা আসছে। খালাও আসছে, মুরগিও রাখা হয়েছে। খালা এখন মুরগিগুলো প্রসেস করতেছে। প্রসেস বলতে একটা একটা করে আলাদা করে প্যাক করে রাখতেছি ফ্রিজে। আমরা যেহেতু মানুষ কম, আমরা যেহেতু মানুষ কম, একটা রান্না করলেই হয়ে যাচ্ছে। একটা একটা করে প্যাকেট করতেছি না, খালা করতেছে। চিকেনগুলো প্যাক করে ফ্রিজে রেখে দিছি। আর আজকে ফুলকপি রান্না করবো। ফুলকপি রেডি করে দিয়ে গেল। না, তুমি জুতো এখনো করো নাই কেন? আজকে কাপড় বেশি ধোয়া হয়ে গেছে। ওয়াশিং মেশিন নর্মালি আমি একবার দেই, আজকে দুইবার দেওয়া হয়েছে। তো চাদর যে ছিল, চাদরগুলা খালা ছাদে দিয়ে গেছে। তো বারান্দাও তো পুরো ফুল। তো আমি ছাদে গিয়ে দেখে আসি চাদর শুকাইছে নাকি। স্যান্ডেল কই আল্লাহ, এগুলো কিন্তু বালি দিয়ে বয়ে আছে। না, আমার ঘরের স্যান্ডেল পরে যেতে হবে। ঘরটা জ্বালা দিতে হবে না, কারণ আমার একটা ফ্লোর উপরেই ছাদ। কি সমস্যা? ঘর থেকে এসে টিউবে দুপুরে খাওয়াবো। খোলো। এমন কথা হচ্ছে কেন? একটু বসবো, 10 মিনিট। চাদর শুকাই গেছে, নেওয়া যাবে 10 মিনিট। তুমি এখন ভাত খাবা? বাসায় গিয়ে নেই, তারপর ভাত খাওয়াই দিব। দেখি চুল, দেখি চুল আসছে নাই গোসল করে? দেখবো বাইরে তো না, এমনিও পড়ে যাবা। সরো, বাড়ি দেখতে হবে না। আসলে দেখি গাছে কি হয়েছে। ছাদে লেবু গাছে সব সময় লেবু থাকে, এবার দেখি নাই। লেবু গাছের মালিক নাই, গাছের যত্নও নাই, পানি টানি দেওয়া হয় না, গাছটা মরেই যাচ্ছে। পুঁই শাক। বলো। না, বাসায় গিয়ে ভাত খাবা। 10 মিনিট একটু রোদে বসি। প্রিয়, রোদটার মধ্যে একটু বসলাম। বারান্দার মধ্যে ভর্তি কাপড়, তাই ভাবলাম যে ছাদের রোদ আসছে, চাদরগুলোও নিয়ে আসি আর 10 মিনিট বসি। খাই নাই, দুপুরের খাওয়া দাওয়া করি নাই। এখান থেকে গিয়ে প্রিয়কেও খাওয়াবো, আমিও খাবো। প্রিয়, তোমাকে দেয়ালে হাত দিতে নিষেধ করেছি। প্রিয়, তোমাকে দেয়ালে হাত দিতে নিষেধ করেছি, দেয়ালে ময়লা। থাকুক মানে কি? মজা লাগে। কি ছি, প্রিয় মাত্র গোসল করে আসছো। প্রিয় মাত্র গোসল করে আসছো, এদিক ঘুরো। এটা মজা লাগার কিছু নাই, আসো এদিকে। 10 মিনিট ছাদে বসে থাকলেই একদম শীত পুরোপুরি চলে যাবে, গায়েব হয়ে যাবে, এত রোদ ছাদে। প্রিয়, কোথায় যাচ্ছ? খাবো। কি? আচ্ছা 12টা আসবে, হ্যাঁ, তখন বিকালবেলা আবার আমরা আসবো খাবার বাবা নিয়ে। আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো আমরা আবার আসবো আরে আর খাবার নিয়ে। ছাদে খাবার নিয়ে আসবো তো। তুমি তো কাক যে তোমার ছাদে খাওয়া দিবে। ক্যামেরা হাতে ধরো, আমি মামা চাদর ভাঁজ করি। ধরো। না, আমি তো খেলতে। প্রিয়, এখন খেলার সময় না, এখানে আসো। এখন খেলার সময় না,
ধরো এটা হাতে রাখো, আমি ইয়ে করি। রোদ আরাম লাগতেছে, রোদ হইলেও আরাম লাগতেছে, পুরা মানে তাকানো যাচ্ছে না এত রোদ। আবার আমার সোয়েটারটা হচ্ছে ব্ল্যাক কালারের, সো মানে তাপটা তাড়াতাড়ি নিতে পারতেছে। তুমি জানো ছোটবেলায় তোমাকে ছাদে এসে খাওয়াতে হইতো, তোমাকে ছাদে নিয়ে আসতো। হ্যালো কাকে খাই হ্যাঁ একদিন এত খাকা আসছিল পুরা। তোমার মনে আছে? হ্যাঁ অনেক আগে। হ্যাঁ হ্যাঁ কই তুমি? সাদা ভাত দিয়েছে কিন্তু খাইছিল না। হ্যাঁ কাক আর কাকের মোলে জন্য- ইয়ার চার্জ দেখো অনেক কম। হ্যাঁ কাক তোমার ভাত খেতে চায়, তারপরে তোমার ভাত, তোমার জন্য ভাত নিয়ে আসতো, কাকের জন্য ভাত নিয়ে আসতো। ও অনেক খারাপ। প্রিয় যে খাওয়া নিয়ে যন্ত্রণা সেই ছোটবেলায় করতো। তো প্রিয় ঝুমু ঝুমু যখন ছিল তখন ছোট, তখন প্রিয় তখন ঝুমু করতো কি মা ওরে ছাদে বিকালবেলা এনে- আমরা আবার আসবো, এবার আমরা খাবার নিয়ে আসবো আমার এই চকলেট সে বিকালবেলা আবার খাবার নিয়ে আসবো। প্লিজ। না কোনো প্লিজ প্লিজ তো এখনই নিয়ে আসি এখন ভাত খাবো আমরা বাসায় গিয়ে। প্লিজ মা। এখানে এই কোনো প্লিজ ছাদে আমরা দৌড়ায় দৌড়ায় খাইতে পারবো। তুমি এত ছোট নাই যে তোমার এখন ছাদে আমি খাওয়াবো। আচ্ছা ওগুলো মজা না, হুম বাইরে খাবো। চলো আমি চাদর ভাঁজ করি। চাঁদের মধ্যে কবুতর উঠতেছে, এই তো এক জায়গায় কবুতর ঘুরে ঘুরে উঠতেছে। হ্যাঁ কোথায় ছিল? চিল ছিল, হ্যাঁ চিল ছিল। চিল ছিল। হ্যাঁ আচ্ছা থাকলে ছিল। চিলে ব্রাউন কালার থাকে না, ব্রাউন। ধরো। আচ্ছা আচ্ছা আমার চাদর ভাঁজ করা শেষ। দৌড়াচ্ছ কেন প্রিয়? এইভাবে পড়ে যাবা তো। এই তো। পাশের ছাদটা হচ্ছে ছাদ বাগান। এরা এই বাগানে অনেক ধরনের গাছ আছে, আমার বাসা থেকেও তো দেখা যায়। কই ওই বাসাটা? হ্যাঁ এটাকে কোন বাসা বলে? এই তো পুরোটার মধ্যে বিভিন্ন ধরনের গাছ টাছ আছে। আর এই যে এটা হচ্ছে লেকটা। চলো প্রিয় চলো হ্যাঁ চলো ঘুরে চলে না কেন? খেলবো। এখন খেলার সময় বাসায় গিয়ে আমরা খাবো, খাওয়া দাওয়া করবো। চাদরগুলো নিয়ে ভাঁজ করে রাখলাম। প্রিয় তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, প্রিয় তাড়াতাড়ি আসো। আমি ঘরটা দিয়ে যাইনি, কারণ একটু নিচেই প্রিয় প্রিয় ছাদের নাম শুনলে কে আবার গেলা কেন? আর ভালো লাগতেছিল। মশরুম ভাত নিয়ে আসি। এখন আমরা খাওয়া দাওয়া করি আর ফুলকপিটা ভাপে দিয়ে দিই, রান্না করবো সন্ধ্যার দিকে। ভাপ দেওয়া থাকলে অর্ধেক রান্না মনে হয় কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে কি আর কি রান্না করব পরে দেখবো, এটা আপাতত করি। আর শানকন খাই। এখন তুমি আইসক্রিম খাবা? পাগল হয়ে গেছো? মশরুম ভাত নিয়ে আসতেছি। প্রিয়কে ভাত খাইয়ে দিয়ে শোয়াই দিলাম। ঘুমাইছি কিনা জানি না, এখন কে দেখবো ঘুমাইছি কিনা। আমার ছাড়া তো নর্মালি ঘুমায় না, আমি বকা দিয়ে আসছি যে ঘুমাইতে থাকো, আমার কাজ আছে, কাজটা সেরে আসতেছি। তো রান্না ফুলকপি ভাপ দিয়ে রাখছি, সন্ধ্যার পরে করবো। যাই দেখি প্রিয় কী করে। প্রিয়র সাথে একটু শুই গিয়ে, না শুলে ঘুমাবে না, আমি গিয়ে দেখবো শিওর একটু আগে শুয়ে নেয়। ওরে বাবা এত ভালো, একা একা ঘুমাই গেছে। কালকে রাত্রে এত শীত লাগতেছিল, আমি এই কম্বল বড়টা উঠাই ফেলছিলাম, পরে কালকে রাত্রে আবার নামাই নিছি।
তো শুয়েও আমি ওর সাথে রান্না করব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। প্রিয় অনলাইনে ক্লাস করে, আমি রান্না করি। আচ্ছা, প্রিয়কে একটু নুডলস করে দিব। ভাত দিচ্ছি আর ভাত করাই দিচ্ছি। প্রিয়কে একটু নুডলস করে দিব। টমেটো রান্না টমেটো দিয়ে রান্না করবো। আর আমি ঘুম থেকে উঠেই আগে দুটো চকলেট খেয়ে নিচ্ছি। আমি এত মোটা হয়ে যাচ্ছি, শুধু বলতেছি যে ডায়েট করবো। তো ঘুম থেকে উঠে আগে চকলেট না খেলে আমার অস্বস্তি লাগতেছে। আজকে মিষ্টি খাইছি কয়েকটা, মিষ্টি ছিল বাড়ি থেকে আনা মিষ্টিগুলো, তো আমি ছাড়া কেউ খায় না। তো মিষ্টি খাইছি কয়েকটা। এখন মানে উঠে প্রথমে এক প্যাকেট খাইছি চকলেট, পরে মনে হচ্ছে না আমার হচ্ছে না, পরে আরেক প্যাকেট খাইছি, এখনও মনে হচ্ছে না আরেক প্যাকেট খেতে পারলে ভালো হতো। নিজেদের খুব কষ্টে কন্ট্রোল করতেছি রান্না। যে প্রিয়র জন্য সন্ধ্যায় নুডলস রেডি করলাম। প্রিয় এই যে খারাপি কে? খারাপি আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি সুন্দর থেকে চকলেট খাচ্ছি, প্রিয় এসে বলতেছে খালি প্যাকেটগুলো ফেলে রাখছো কেন? আগে বলে দিতে বাবাকে। মা মোবাইল ধরতে দেয় না, তোমারও তো একটা মোবাইল আছে প্রিয়, কখনো অভিযোগ দিবা না। মা মোবাইল ধরতে দেয় না, মা মোবাইল ধরতে দেয় না, কারণ তুমি মোবাইলটাকে মিস ইউজ করো। এই জন্য তুমি যদি মোবাইলটা নিয়ে গেম না দেখো তাহলে তার মা মোবাইল ধরতে নিষেধ করে না। এত দেরি? দেরি 9:30 বাজে। ও বেরোতে দেরি হচ্ছে। এগুলো কি চকলেট। এটা তো কবে না, ওই যে কালকে মাসিক বাজার করতে গেলাম তখন আছে। কালকে না গত নেই। আচ্ছা ঠিক আছে, কতদিন? ছেড়ে না দেখো হ্যাঁ কপি পেস্ট করে দিলি। কোথাও হাত দিবা না, রাতের বেলা এখন নাকি কোক খাবে। কোথাও হাত দিবা না প্রিয়। রাত বাজে তুমি 10:30 লিপস্টিকটা দিছো? আমারটা আমি বলবো, তুমি হাত দিবা না কোথাও। এই ঠান্ডার মধ্যে ও বাসার নিচেই অবশ্য দোকান, প্রিয় বলতেছে সে কোক খাবে, কোক আনতে গেছে। আমার রাতের খাওয়া এখনো হয় নাই, প্রিয়র বাবার রাতের খাওয়া শেষ, প্রিয়র আর আমার বাকি আছে। আমি আর প্রিয় এখন রাতের খাওয়া খাবো। আমি প্রিয়র ভাত রেডি করি, চলে আসবে। মনে হয় চলে আসছে। মা আমার মাস্ক খুলে দাও। আগে হাত দাও। মাস্ক খোলো, হ্যাঁ মাস্ক খুলে দাও। কি হাতে কি ধরছো? লিফট টিপ সব ধরছে, হাতে মানা করছিলাম তাও ধরছে। ভালো করে হ্যান্ড ওয়াশ করো 20 সেকেন্ড, ওকে? 20 ঘন্টা বা 20 ঘন্টা হয়। কি আনলাম? ইয়া বাবু নাকি এটা খায়। হ্যাঁ আমি দিন খেয়ে ফেলছি, চিল্লায় আসে যে তুমি আমার ক্রিম রোল শেষ করলা কেন? তো চিপলে আসার সময় বলতে আমার নিয়ে আসতাম। আলা ব্রেড আনছো কেন? ফ্রিজে এক প্যাকেট ব্রেড, বড়টা। আমি জানি ব্রেড তোমার ওই বাইরে থেকে খেতে ইচ্ছে করে। ওই যে যাওয়ার সময় ফ্রিজে রেখে গেছিলাম, পুরো বড় সাইজেরটা এক প্যাকেট। এতগুলো কোক আনছো কেন ঠান্ডার মধ্যে? তুমি জানো না ফ্রিজে কোক থাকলে প্রিয় খেতেই থাকবে একটার পর একটা, এরপর ভাত খাবে না। এক নাম্বার প্রিয় ছয়টা তো 6টা কেন আনছো? তুমি তো একটা প্যাকেট খাবাই। দিয়ে দিয়েছি যেটা আমরা বলি না। হ্যাঁ দিয়ে দিয়েছি যেটা আমরা বলি নাই। তোমরা বলো নাই? না। এই লোক এমনি এমনি তোমাদেরকে 6টা কোক দিয়ে দিয়েছে। লোক তোমাদের কি লাগে? বন্ধু কি বন্ধু লোক তোমাদের বন্ধু লাগে? ফ্রিতে দিয়েছে? হ্যাঁ ফ্রিতে দিয়েছে কোকগুলো? না তাহলে ওদের বছর সন্ধ্যা দিতে। মা আমাকে একটা আদর করো। প্রিয় তোমার হাত ঠান্ডা, এখন তুমি ছোট তুমি আমি খাবো। আমার ভিজা দিয়ে ধরো, আমি ধরবো না। হ্যাঁ আমি ইয়ার কি যেন বলে, আমি নুডলস খাইছি, আমি এখন কোক খাবো। আমার আগে ছেড়ে দেবো তুমি। তোমার টাকা খুলে দিতে হবে। একটা প্রিয় একটাই ভাঙি, একটাই দুজন খাই। না একটা আউ হ্যাঁ রাতের বেলা ঠান্ডার মধ্যে দুটা দুজন খাওয়া লাগবে না। আমি একটু খাই, তুমি একটু খাও। ভাত খাও না প্রিয়? হ্যাঁ গলা শেষ।
ঠান্ডা না এতগুলো তো শেষ হবেই, আর কোকটার মধ্যে ঝাঁজ থাকে না। প্রিয় আজকে রাতের দুধটাও খায় নাই, ইদানিং খাওয়া নিয়ে যে যন্ত্রণা করতেছে, শুইতে গেছে। শোয়ার আগে দিয়ে সব চেক করতেছি, দরজা লাগানো, এইগুলো চেক। গুড নাইট, আল্লাহ হাফেজ।